الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم. أو كما قال النبي عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. الحمد لله যে মজলিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করা হয় না, সেই মজলিসে কোনো বরকত হয় না। আমরা সকলেই একসঙ্গে দরুদ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. दुनियाए सदाकत में तेरा नाम रहेगा. दुनियाए सदाकत में तेरा नाम रहेगा. सिद्दीक़ तेरा नाम से इस्लाम में रहेगा. दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा. दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा. उस्मान तेरा नाम से इस्लाम में रहेगा. उस्मान तेरा नाम से इस्लाम में रहेगा. दुनियाए मुअज़्ज़िम में तेरा नाम रहेगा. दुनियाए मुअज़्ज़िम में तेरा नाम रहेगा. बिलाल तेरा नाम से इस्लाम रहेगा. बिलाल तेरा नाम से इस्लाम रहेगा. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই পবিত্র মজলিসে সুস্থতা রেখে আসার বসার তৌফিক দান করেছেন। অনেক গুনাহের কাছ থেকে ফারেক করে আমাদের এই পবিত্র মজলিসে বসার তৌফিক দান করেছেন। সকলে দিল থেকে বলে আলহামদুলিল্লাহ। যেই মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন
রাহমাতুল লিল আলামিন, যেনাকে সৃষ্টি না করা হলে আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা ইত্যাদি কোনো কিছুই সৃষ্টি হতো না। সেই মহামানবের প্রতি দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবারও প্রশংসা জ্ঞাপন করি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আমরা সুস্থতার নিয়ামত করি। আমরা সুস্থতার নিয়ামত তখন করতাম যদি আমরা হসপিটালে যাইয়া দেখতাম যে অনেক মানুষ হসপিটালের বিছানায় দীর্ঘদিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর শুয়ে আছেন। আল্লাহ চাইলেও আমাদের সেই হসপিটালের বিছানায় রাখতে পারত। আল্লাহ তাআলা আমাদের দয়া করে, মায়া করে এই পবিত্র মজলিসে আসার বছর তৌফিক দান করেছেন। সকলে দিল থেকে বলে আলহামদুলিল্লাহ। যেই মশারি ছোট ছিদ্র দিয়ে ভিতরে প্রবেশ করতে পারে, সেই ছোট্ট মশা চাইলেও আমাদের নাকের ছোট ছিদ্র দিয়ে, কানের ছোট ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারে। আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে সেই মশাটুকে যদি কানের ভিতরে ঢুকে যাইতো তাহলে আমাদের দুনিয়াতে বাঁচার আর কোনো ইচ্ছাই থাকতো না। যদি একবার ঢুকে যাইতো আর দুনিয়াতে বাঁচার কোনো ইচ্ছা থাকতো না। আল্লাহ তাআলার শুকরিয়ার কোনো শেষ নাই। তাই আবারও শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুইখানা চক্ষু দান করলো দৃষ্টিশক্তি দেখার জন্য। আমাদের মতো অনেক যুবকের চক্ষু পরিপূর্ণ সুস্থ কিন্তু দৃষ্টিশক্তি নাই। আল্লাহ চাইলেও সেই যুবকের স্থানে আমাদের রাখতে পারত। এক আরবের এক অন্ধ হাফেজ ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো, আল্লাহ তাআলা যদি তোমাকে চক্ষু ভালো করে দিত তাহলে তুমি সর্বপ্রথম তুমি কি দেখতে? বান্দা অন্ধ হাফেজি ব্যক্তি বলতেছে, আল্লাহ তাআলা যদি আমার চক্ষু ভালো করে দিত আমি সর্বপ্রথম আমি আমার মাকে দেখতাম না, সর্বপ্রথম আমি আমার বাবাকে দেখতাম না, সর্বপ্রথম আমি আমার ভাই বোনদেরকে দেখতাম না, সর্বপ্রথম আমি আমার স্ত্রীকে দেখতাম না, সর্বপ্রথম আমি আমার ছেলে সন্তানকে দেখতাম না। যে মহান রব্বুল আলামিন এই পবিত্র কোরআন এই দুনিয়াতে নাজিল করেছেন, যেই রব্বুল আলামিন মেহেরবানিতে আমি হাফেজ, চক্ষু দৃষ্টি না থাকাতেও আমি পবিত্র কালামুল্লাহ মুখস্থ করেছি। সেই কোরআনের অক্ষর কীরকম, সেই কোরআনের লেখা কীরকম, আমি সর্বপ্রথম সেই কোরআনকেই আমি দেখতাম। সুবহানাল্লাহ। যদি কোনো মজলিসে পাঁচজন ব্যক্তি বসে, সেই পাঁচজন ব্যক্তি মিলে অন্যের সমালোচনা করে, ঠিক কি না? ওই পাঁচজন ব্যক্তি থেকে যদি একজন বন্ধু চলে যায়, অপর চারজন বন্ধু মিলে আপনারই সমালোচনা করবে। এটাই দুনিয়া, এটাই সমাজ। দুনিয়ার বন্ধু, দুনিয়াতে আপন বলতে কেউ নাই। অনেকে দেখবেন অনেক যুবক ভাইয়েরা গান বাজনার আয়োজন করে। এক বন্ধু অপর বন্ধুকে ফোন দেয়, বন্ধু অমুক দিন অমুক তারিখে অমুক জায়গায় গানের আয়োজন করা হবে। বন্ধু তখন খুশি হয়ে যায়। বন্ধু আগে বলবি না অমুক দিন কোন তারিখে? সবাই গোছালো হয়ে একসাথে টাকা জমা করে গানের আয়োজন করে। এরা কি প্রকৃত বন্ধু নাকি প্রকৃত শত্রু? দুনিয়াতে প্রকৃত বন্ধু তারাই যারা ভালো কাজে আদেশ করে, খারাপ কাজে নিষেধ করে, তারাই প্রকৃত বন্ধু। দুনিয়াতে প্রকৃত বন্ধু তারাই যারা বললে, বন্ধু মুয়াজ্জিন ফজরের আযান দিয়েছে, বন্ধু ঘুম থেকে ওঠো, মুয়াজ্জিন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম,
মদ যে লাগান দিয়েছে বন্ধু ওঠো। এক বন্ধু অপর বন্ধুকে বলবে বন্ধু ওঠো, আর দেরি করিও না, চলো মসজিদে যাই। এক বন্ধু অপর বন্ধুকে গুছিয়ে গাছিয়ে মসজিদের দিকে রওনা হয়ে যায়। তারাই হলো প্রকৃত বন্ধু। যেই বন্ধু জহরের ওক্তের সময় বলবে আরে বন্ধু জহরে আজান হয়েছে, চলো মসজিদে যাই। প্রকৃত বন্ধু তারাই। যেই বন্ধু আসরের ওক্ত হলে অপর বন্ধুকে বলবে বন্ধু আসরের সময় হয়েছে, আসরের ওক্ত